নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালাতো দুষ্কৃতী বলে অভিযোগ। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডীর ৩ নম্বর কেন্দুয়া গ্রামে। ঘটনায় আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধা রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। পরিবারের দাবি, বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরার সিআরপিএফ জওয়ানের পদে কর্মরত রয়েছেন। বাড়িতে তার স্ত্রী, নাবালক 2 ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। সেই সুযোগ নিয়ে দুষ্কৃতী প্রথমে আন্নাবালার শোয়ার ঘরে গিয়ে তাণ্ডব চালায়। আন্নাবালার গলায় বটি দিয়ে একাধিক আঘাত করে নগদ টাকা ও সোনার অলংকার লুটে নেয়। পরে তার বৌমার ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতী। স্থানীয়দের দাবি, গ্রামে 3 দিন ধরে কীর্তনের আসর চলছে। আক্রান্ত পরিবারের চিৎকার ও টের পাননি গ্রামবাসীরা। দুষ্কৃতী পালিয়ে যেতে হইচই পড়ে গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে। তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, রাতে পুলিশের টহলদারি ঢিলেঢালা থাকায় দুষ্কৃতীদের বারবারন্ত বুলবুলচন্ডীতে। বাড়ির পর ভিন্ন মতো আমাদের শাশুড়ি, আমরা 2, ওর বাবা আর এর বাবা 2 ভাই। তা আমরা চিৎকার শুনে করবে দিচ্ছে না, দরজা বন্ধ করে দিচ্ছে পেছন থেকে দেখা যায়। আর হচ্ছে তো যখন শাশুড়ি ডাকছে সুব্রতকে ফোন করেছো জানাবো ও আসছে তারপরে শুনে বাবা আসছে আর ছেলে আর কিছু দেখে গেছে কোথায় কি আছে না আছে ও এক মাস আগে এইবারে এসেছিল এক মাস আগে এইবারে ঘুরে মার সাথে এসেছে মার সাথে এসেছে তাহলে মার কথা তুমি জেনে তুমি তো সারাটা ধরে থাকো আমি আমাকে মোবাইল দেখাচ্ছিল ওই যে তুমি বসে বসে মোবাইল দেখো। আমি যখন মানে রাত তখন দিতে হয় আমি শুয়েছিলাম আমার ঘরে ঠিক আছে তার মানে দিন আমার টয়লেট যাচ্ছে তুমি যাও যাও না তোমরা টাইম করে দিই হ্যাঁ কে এসে বললো যে মা দরজাটা খুলো। তখন আমি খুলে দিলাম যে কি হয়েছে, আমার ছোটো ছেলে আছে। তো ছোটো ছেলে বললো যে ওই ছোটো ছেলে তো বলতে পারছে না, ওই করছে কাঁদছে। তো আমি বললাম বাবু ভাই কাঁদছে, তো আমি একটু দুধ দিয়ে আসি। তো দুধটা দিয়ে ও ঘুমিয়ে গেল। তারপর উঠলাম, এখানে উঠে তো সিটটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে বললো যে ওইমনি হককে ঢুকে গেল ওই নিয়ে বটিটা নিয়ে ঢুকে যাওয়ার পরে এখানে ধরছে, বলতেছে যে যা আছে বের করে দেয়। তো আমি তো একটু ওকে দেখে চিনতে পেলাম যে হয়তো তারপরে সে আমি কি বলবো, যা আছে নিয়ে যাও। ওই যে ওকে চেনেন? আমি নামটা জানি না। ওই শাশুড়ি। ও কি আপনাদের বাড়িতে কোনোদিন এসেছিল? একদিন এসেছিল, ওই অপারেশন করবে তোর মাকে নিয়ে। কয়জন ছিল ওরা? একাই ওই ছিল। আচ্ছা, একাই ছিল। বাইরে হয়তো কেউ ছিল। আমাকে লাইটই জ্বালাতে দিচ্ছে না। ঘরে লাইট বাজছিল, বড় লাইটটা দিব যে রডটা জ্বালাবো, দিচ্ছেই না। কি কি নিয়ে গেছে আপনার? ওই যে ছিল ওইখানে কি যে ছিল ওইটা আমি নাই। সোনা গয়না অলংকার পত্র কিছু নিয়ে গেছে? এই যে কানে মালাই ছিল, মালা তো নাই, মালাই এর মালা ছিল, হাতের একটা ছিল সোনার, ওইটা নিয়ে। কত টাকার জিনিস হবে তাও? আপনার শাশুড়ি কি কি নিয়েছে? শাশুড়ি টাকা পয়সা সবই নিয়েছে, ওইখানে ওই ঘরেই রাখা। সব মিলে কত টাকা? আমি জানি না, ওই শাশুড়ি বলতে পারে সেটা। আর শাশুড়িকে এখানে? হ্যাঁ, এখানে গলার মধ্যে তো দেখলাম অনেকটা। আমি তো ওই বাচ্চাকে না তবে এক ঝলক দেখলাম। এখন কোথায় আছে শাশুড়ি? মালদাতে আছে। হাসপাতাল মেডিকেলে ভর্তি? হ্যাঁ। কি নাম আপনার? যে ছেলেটা ছিল চিনতে পেরেছেন? চিনতে কি, ওই আমার হচ্ছে বিনাদির ছেলের মতোই তো লাগছে। আমি ডাউট করছি ওই হবে। ওই আপনার কি আত্মীয়? আত্মীয়? হ্যাঁ, আমাদের আত্মীয় কি মানে আমার শাশুড়ির অনুমান করছেন? হ্যাঁ, শাশুড়ির ওইটা। কিন্তু ওই দেখেছে মুখোশটা সরে গেছিল। মুখোশ পড়েছিল? হ্যাঁ, পরা ছিল, মাস্কের মতো কেমন একটা টুপি দিয়েছিল, এখানে পরা ছিল। কখন হয়েছে ঘটনাটা? 2টার দিকে। আপনার বাড়ি কোথায়? এটা কোথায়? জায়গার নাম? এটা কেন্দ্র। বুলবুলচন্ডী? হ্যাঁ, বুলবুলচন্ডী। আর স্বামী কি করেন? সিআরপিএফ চাকরি। উনি আছেন?
না বাইরে। আপনার কয় ছেলে মেয়ে, কজন থাকেন এখানে? এখানে যে 2 ছেলে আর শাশুড়ি আর আমি। স্বামী ছিলেন না? নামটা নিয়ে নেবে। আপনার নাম? কণিকা সরকার। আপনার কি এখন আতঙ্কে রয়েছেন? অবশ্যই সেটা তো আতঙ্কে থাকবেই। কত টাকার জিনিস নিয়ে গেছে ও? এখন কীভাবে আইডিয়া করবো আমি? শাশুড়ি আসলে বলতে পারে। শাশুড়ি এখন ওখানে ঠিক আছে। আচ্ছা